বোর্ড অফ ইমিগ্রেশন আপিলস হচ্ছে ইউএস এর মধ্যে হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট, যেটা স্পেসিফিক ইমিগ্রেশন স্পেসিফিক কোয়েশ্চেন্স নিয়ে ডিল করে। ইমিগ্রেশন জাজ আর ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অফিসার, তাদের ডিসিশন গুলো ওরা কিন্তু রিভিউ করে। কি যদি কেউ এগ্রি করছে না একটা ডিসিশনের সাথে, ওরা ওটা আপিল করে। একটা স্ট্যান্ডার্ড হয় কি কি লিখতে হয় ওই আপিল ফর্মের মধ্যে, এক্স্যাক্টলি হোয়াট part of the decision you are disagreeing with. Filing fee usually depends on কার decision আপনি file appeal করছেন, but for immigration judge right now it is 1030. এই বোর্ড অফ ইমিগ্রেশন আপিলটা আসলে কি, এই বিষয়ে আপনার কাছ থেকে ধারণা নেব। তো স্যার, আপনি যেরকম ঠিক বলেছেন, বোর্ড অফ ইমিগ্রেশন আপিল ইমিগ্রেশন জাজ এর ডিসিশন রিভিউ করে, বাট ওরা অনেক জিনিস অ্যাকচুয়ালি রিভিউ করে। ওরা ইউএসসিআইএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অফিসার ডিসিশনও ওরা কিন্তু রিভিউ করে। আর বেসিক্যালি ডিআইএ, বোর্ড অফ ইমিগ্রেশন আপিলসটা কি? বোর্ড অফ ইমিগ্রেশন আপিলস হচ্ছে ইউএস এর মধ্যে হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট, যেটা স্পেসিফিক ইমিগ্রেশন স্পেসিফিক কোয়েশ্চেন্স নিয়ে ডিল করে। তো ইট ইজ দ্য হাইয়েস্ট ইমিগ্রেশন কোর্ট। মানে এরপরেও কোর্ট অবভিয়াসলি আছে, সেকেন্ড সার্কিট, ফেডারেল কোর্ট আছে, সেকেন্ড সার্কিট, তারপর আপনার কোর্ট অফ আপিলস আর আপনার সুপ্রিম কোর্ট। কিন্তু এটা আপনার হচ্ছে ইমিগ্রেশন স্পেসিফিক হাইয়েস্ট কোর্ট। তো এরা কি করে, এরা হচ্ছে ইমিগ্রেশন জাজ আর ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অফিসার, তাদের ডিসিশন গুলো ওরা কিন্তু রিভিউ করে। কি যদি কেউ এগ্রি করছে না একটা ডিসিশনের সাথে, ওরা ওটা আপিল করে। আর ইউজুয়ালি বিআইএ কিন্তু অনলি পেপার রিভিউ করে, মানে এরকম না কি কোর্টে যেতে হয় লয়ারকে, কোর্টের জাজের সামনে যেতে হয়, এমনি না। ওরা কিন্তু অন পেপার সবকিছু হয়। ভেরি রেয়ার কেসেস ওরা কিন্তু ওরাল আর্গুমেন্ট মানে লয়ার থেকে শোনে, বাট ইট ইজ ভেরি রেয়ার। ওকে, আর জি বলুন। আপনার যখন আপিল করবে, একটা টাইম লাইন থাকে আপিল করার। রিসেন্টলি দেয়ার এই হ্যাভ বিন সাম প্রশ্নটি আপনার চেঞ্জ। কাছে করতে চাই, মানে ইমিগ্রেশন জাজ যখন একটি সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আজকে সিদ্ধান্ত জানালেন, আমরা কি চাইলে আজকেই বোর্ড অফ ইমিগ্রেশন আপিল করতে পারবো, নাকি একটা নির্দিষ্ট সময় আছে, এর আগেও করা যাবে না, পরেও করা যাবে না? তো 30 days is the deadline. Recently ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা রুল, না ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মানে একটা রুল করেছিল, কি only 10 days থাকবে আপিলের, and that rule was actually active for a few days in March until একটা lawsuit আছে। তো ওই রুলটা এখনের জন্য বন্ধ। তো for now it's still 30 days। তো যখন ধরো 15th of April আজকে যদি ডিসিশন হয়, তার 15th of May অব্দি টাইম আছে to file something called a notice of appeal. নোটিস অফ আপিল কি হয়? ইট ইজ ইউ আর লেটিং দেম নো কি দেখো আমরা আপিল করছি এটা। আর একটা স্ট্যান্ডার্ড হয় কি কি লিখতে হয় ওই আপিল ফর্মের মধ্যে, এক্স্যাক্টলি হোয়াট পার্ট অফ দ্য ডিসিশন ইউ আর ডিসএগ্রিং উইথ। ইউ হ্যাভ টু স্পেসিফাই, মানে কোনো লিগাল আর্গুমেন্ট বানাতে হবে না at that point, but you still have to specify what exactly you are arguing. Are you arguing what part আপনি ডিসএগ্রি করছেন? ওটা একটা ব্রিফ লিখতে হবে। অ্যাকচুয়ালি এখন ওই রিকোয়ারমেন্টটা একটু স্ট্রিনজেন্ট আর একটু স্ট্রিক্ট হয়ে গেছে। ওইটা করতে হবে। আর একটা ফাইলিং ফি হয়। ফাইলিং ফি usually depends on কার decision আপনি ফাইল appeal করছেন, but for immigration judge right now it is 1030.